একটা ব্যাপার আমি বুঝলাম না, নিজের কাজ নিজে করলে আবার লজ্জা কিসের? আর এখন আমি যেহেতু টুকটাক একটু ব্লগিং করি, তার জন্য হচ্ছে আমি আমার নিজের কাজগুলাই হচ্ছে একটু একটু করে ভিডিও আকার ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু এখানে হচ্ছে কিছু ফালতু লোক আছে আমার এখানে আইসা কমেন্টে বলে যে বাড়ির আপনার মতো বাড়ি আর কেউ কি করতেছে না। আসলে ভাই তাদেরকে বলি আমার কাজগুলো আপনি তাহলে আইসা করে দিয়া যান। এই যে দেখতে পারতেছেন আমি হচ্ছে রঙের দোকানে চলে আসলাম, আইসা এই দেখেন এই কিউট জিনিসগুলো দেখলাম, পর্দা টানানোর জন্য অনেক সুন্দর। যাই হোক, আমি একলা মানুষ, আমার কাজগুলো আমার নিজের হাতে করতে হয়। তো এই গেটে রং করানোর জন্য আমি আরো 2-3 জনকে বলছিলাম, হ্যাঁ, তো ওরা হচ্ছে দেই দিচ্ছি করতেছে। আসলে এই বাড়ির কাজ শুরু করার পর থেকে আমি এতটাই ত্যক্ত বিরক্ত যে মানুষের কাছে বারবার একটা জিনিস নিয়ে টাকা দিয়ে কাজ করাবো, তারপরে ঘুরতে ঘুরতে আমি আসলে একেবারে ক্লান্ত হয়ে গেছি। এখন আমার মনে হয় কি যে সব কাজে আমি নিজে যদি করতে পারতাম তাহলে করতাম, তারপরে কাউকে বলতাম না। হ্যাঁ, তার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি রংটা করতে পারবো না, যে কি দরকার আছে এত মানুষ এই মানুষগুলোর পিছনে ঘোরার জন্য। তার জন্য নিজে এই রঙের দোকানে গেলাম, রং কিনলাম, কিনে হচ্ছে নিজের কাজটা নিজেই করলাম। এর মধ্যেও এসে কিছু মানুষ বলবে যে হাই রে বেডি মানুষ, নিজের কাজ নিজে করে মানুষের দেখানোর জন্য হ্যান ত্যান। এসে ভাই যাই বলেন আমারটা আমি বুঝতেছি, ঠিক আছে? আপনাদের যদি এত খারাপ লাগে আপনি আমাকে দেখেন না। যদি দেখা যাচ্ছে যে আর আমার মতো একটা বাড়ি আপনি বানায়া তারপর হচ্ছে আমাকে কমেন্ট করতে আসবেন, ঠিক আছে? বেড়া মানুষ। নিজের অর্থের উপার্জিত টাকা দিয়ে একটা বাড়ি করা যে করে সেই বোঝে তার কতটা পরিশ্রমের টাকা দিয়ে হচ্ছে একটা বাড়ি, সারা জীবনের একটা সঞ্চয় দিয়ে মানুষ একটা বাড়ি করে। সেই জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা বাড়ি করা তৌফিক দিয়েছে। এখন আবার বলবেন যে একেবারে কি না জানি করে ফেলছে। আসলে সত্যি কথা, আমি এই ঘরের কষ্ট করছি, তো তার জন্য হচ্ছে আমার কাছে এটা অনেক কিছু, বিশ্বাস করেন। ব্লগিংটা আমার পছন্দের, তার জন্য হচ্ছে একটু একটু ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করি। তার মানে এই না যে আমি কাউকে বাড়ি দেখানোর জন্য হচ্ছে ভিডিও করে আপলোড করি। হুদাই কাম নাই কাজ নাই। কিছু জনগণের চুলকানির কারণে আইসা উল্টাপাল্টা কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে বলতেছি মন না চাইলে দেখেন, আপনার তো কেউ বাধ্য করে নাই না। আপনার মতো এরকম তার সিরা জনগণের আমার দরকার নাই। আমার এই ফেসবুকে অনেক ভালোবাসার মানুষ আছে, ঠিক আছে? তাদের জন্য আমি ভিডিওগুলো আপলোড করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।